আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে ভাইয়ার বার্থডে স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। বেসিক্যালি ভাইয়ার বার্থডে তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু বললো যে একটু ভালো রান্না বান্না করছে তাই ডিনারের জন্য যেতে। তবে হ্যাঁ, যাওয়ার সময় একটা কেক পিক করতে বলা হয়েছে। আর আমাদের লাইফের 99%ই কেক কাটা হয় বরাবরই। 1% যেটা কাটা হয় সেটা হচ্ছে বাহির থেকে আমরা কিনে নেই। সো বাহির থেকে কিনলে অলওয়েজ প্রেফার করি সুমিস হট কেক, কারণ এটা সবাই পছন্দ করে এক্সেপ্ট মি। আমার কেন জানি ভালো লাগে না বাইরের কেক, কেন জানি না, বাট আমার মনে হয় আমি হোমমেড খেতে খেতে আমার এই টেস্টটা আর ভালো লাগে না। এনিওয়েজ, এখান থেকে কেক নিয়ে নিলাম, আর এখানের কেক দীপুর অনেক পছন্দ। সো দীপু এখান থেকে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা খেয়ে ফেললো, কারণ ও ওয়েট করতে পারছে না যে কখন ভাইয়া কাটবে, কখন ও খাবে। তারপর আমরা কেকটা পিক করে বাসার দিকে রওনা দিলাম, আর বাসায় পৌঁছাতে অলমোস্ট 9টা। সো 9টার দিকে বসে আমরা তেমন নাস্তা খাইনি, একটা ফ্রুটস খেয়েছিলাম, আর এদিকে দেখি যে রান্না বান্না চলছিল অনেক। সো আমরা আম্মুর হাতের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। সো মেইন ছিল বিরিয়ানি আর চিকেন ফ্রাইজ অ্যান্ড এগ কারি, এগুলো তো থাকেই। সো এগুলো করছিল বড়াপুরা, আর আম্মু এখানে বিরিয়ানি রান্না করছিল। যেহেতু আমরা অনেকটা লেটও করে ফেলেছি আসতে, তাই এদিকে স্মৃতি টেবিল লাগিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি খেয়ে কিছুটা গল্প করতে পারি। অ্যান্ড ফার্স্টেই ছেলেদেরকে সার্ভ করে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমরা মেয়েরা খেতে বসলাম। তারপর আসলো কেক কাটিং এর পালা। এখানে তাজু আর তাজবে আর ভাবিকে দেখা যাবে না, কজ ওরা ওদের নানু বাসায়, কিন্তু বাচ্চাগুলোকে খুব মিস করছিলাম। তারপর আমাদের বাট্টুনির অনেক কথা শুনতে শুনতে হচ্ছে আমরা কেক খাইয়েছি ভাইয়াকে, অ্যান্ড ভাইয়া আমাদেরকেও খাইয়ে দিয়েছে। তারপর দীপুদের পালা, সবাই কেক খাচ্ছিল, কিন্তু আমার নজর হচ্ছে বম্বলনির দিকে, কারণ আমার কেকটা খুব একটা পছন্দ হয়নি, আমি বম্বলনিতেই খুশি। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো। বাই বাই।